শুরু করছি শুভ বিবাহের ষষ্ঠ এপিসোডের প্রথম ভাগ। সুধাকে তেজ দেখে মনে মনে ভাবে, এটা কি করে হতে পারে? আমি স্বপ্নে যে চোখ দুটো দেখেছি, এটা তো সেই চোখ দুটো। সমুদ্র সুধার গলায় পড়া হারটাকেই পছন্দ করে বলে প্যাক করে দিতে। ওইদিকে সুধার বান্ধবী মানে ওই দোকানের সেলস গার্লটি এসে সুধাকে সোনার কানের দুলটি দেয়। সুধাও টাকা দিয়ে বলে, দেখ ওনার এই হারটি পছন্দ হয়েছে। সমুদ্র বলে, 1 মিনিট, আপনি এই দোকানের সেলস গার্ল নন? সুধার বান্ধবী বলে, ও আমার হয়ে প্রক্সি দিচ্ছিল। সুধাকে কানে কানে বলে, তুই তো আমার লক্ষ্মী, এসেই আমার সেলস বাড়িয়ে দিলি। সুধা বলে, আমার তাড়া আছে রে, আমি এখন আসি। ওইদিকে তেজ সুধার দিকে হা করে তাকিয়ে থাকে। এইদিকে সুধার জন্য অপেক্ষা করে নতুন এক বিপদ। সুধা যে গুন্ডাকে মেরেছিল মানে ফোনটে, সেই ফোনটের দাদা কাতলা আবার ফোনটের জন্য প্রতিশোধ নিতে হারু নামে এক গুন্ডাকে সুধার পিছনে লাগায়। কাতলা বলে, পাড়ায় যখনই বড় কিছু চুরি হয় সবাই সবার প্রথমে এই কাতলার কাছেই আসে। কয়েকদিন পর সুধার পিস্তত বোনের বিয়ে, তাই সুধার সোনার জিনিস খোয়া গেলে সুধাকেও এই কাতলার কাছেই আসতে হবে। তখন কাতলা সুধাকে দেখে নেবে। কাতলার কথা মতো হারুও সুধাকে ফলো করে, আর এই ব্যাপারটা তেজ লক্ষ্য করে। তেজ তাই সুধার পিছু নেয়। হারু সোনার দুলটা চুরি করে পালাতে গেলে তেজ আটকে দেয়। তেজের সাথে হারুর মারামারি শুরু হয়ে যায়। সুধা তেজকে দেখে চিনতে পারে। সে মনে মনে ভাবে, এটা তো সেই লোকটা যে ট্রেনে নিজের জীবনের সাথে লড়াই করে আমায় বাঁচিয়েছিল। তেজের সাথে হারুর মারামারির সময় হারু ইট ছুঁড়ে তেজকে মারতে গেলে সুধা হারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে নিজেই তেজের কোলে পড়ে যায়। হারু এই সময় দিশাহীনভাবে দৌড়ায়। পালাতে গিয়ে একজন ফুলওয়ালার ঝুড়িতে ধাক্কা দিয়ে পালায়, আর সেই ফুল তেজ আর সুধার মাথায় এসে পড়ে। তেজ সুধাকে মন্ত্রমুগ্ধের মতো দেখছে, আর সুধা তেজের বলা সেই কথাগুলো ভাবছিল, যেটা তেজ ট্রেনে সুধাকে বলেছিল। ওইদিকে সমুদ্র দৌড়াতে দৌড়াতে এসে এই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে যায়। ওইদিকে তেজের বাড়িতে ঘটে গেছে আরেক কাণ্ড। তেজের ঠাম্মির কিছুতেই কোনো মেয়ের ছবি দেখে কাউকেই পছন্দ হলো না। তিনি রেগে গিয়ে বংশী ঘটককে বললেন, ছেড়ে দাও ঘটকালি, তোমার দ্বারা এ কাজ হবে না, বলে ফটোগুলো ছুঁড়ে ফেলে দিল। তিনি আরও বললেন, আমি চাই না এখনকার দিনের স্বাধীনচেতা মেয়ে, ঘরোয়া সুশীলা মেয়ে চাই, যে এই সংসারটিকে ধরে রাখবে। ওইদিকে পরিচারিকাটি দরজার বাইরে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, হ্যাঁ, যে সারাক্ষণ ব্রত করবে, বাড়ির সব কাজ করবে। তেজের ঠাম্মি রেগে গিয়ে বলে, বিড়বিড় করে কি বলছিস রে মুখ পুরি? তখন সে বলে, পরি পরি, এই বাড়ির রাজপুত্রের জন্য তো ডানা কাটা পরি লাগবে। তখন কানন দেবী মানে তেজের ঠাম্মির ভাই বলেন, মেয়ে নয়, আসলে দিদির পুতুল চাই, চাবি দেওয়া পুতুল। কাননবালা দেবী রেগে বলে ওঠেন, ভাই। জ্যোৎস্না বলে, সে যে যাই বলুক, ঠাম্মির কথাই শেষ কথা, কি তাই না ঠাম্মি? তারপর হঠাৎ কাননবালা দেবী নিচ থেকে একটা ছবি পড়ে থাকতে দেখে হাতে নিয়ে বলে, বাহ, এই মেয়েটিকে তো সুন্দর দেখতে, এর ছবি আগে দেখাওনি কেন? তখন ঘটক বলে, আসলে এই মেয়েটি আপনার পছন্দের মতোই, তবে একটা সমস্যা আছে। কাননবালা দেবী জিজ্ঞেস করেন, কী সমস্যা? বলে, এই মেয়েটি ডিভোর্সি। কাননবালা দেবী তখন রেগে গিয়ে বলে, কি? এই মেয়ের ছবি তুমি আমার বাড়িতে আনার সাহস পেলে কি করে? এই বাড়িতে এইসব হয় না, তাই কোনো অলক্ষণে মেয়েকে এই বাড়িতে আমি আনবো না। অন্যদিকে একটি লোক তেজ আর সুধাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে এসব কি হচ্ছে? আর দাদা, আপনি তো আমার বাড়ির সামনে গাড়ি রেখে এখানে এসছেন। তেজ তখন তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি এক্ষুনি গাড়ি সরিয়ে নিচ্ছি, বলে চলে যায়। এই সময় সুধার বোন ঝিনুক এসে তেজ আর সমুদ্রকে ফোনটে আর কাতলার গুন্ডা ভাবে। তেজ তো চলে যায়, কিন্তু সমুদ্রের সাথে ঝিনুকের প্রায় ঝামেলার মতো হয়। সমুদ্র ঝিনুককে বোঝানোর চেষ্টা করে যে তার দিদিকে তার দাদা ভাই বাঁচিয়েছে, কিন্তু ঝিনুক বুঝতে চায় না। তারপর সুধা ঝিনুকের হাত ধরে টেনে এনে বোঝালে ঝিনুক শান্ত হয়। আর সমুদ্র এই সময় ভাবে, এখানে থাকলে এই দুই বোন আমাদের পাবলিকের হাতে মার খাওয়াবে, তার থেকে বরঞ্চ পালাই, এই বলেই দৌড়ে চলে যায়। এইদিকে সুধা তেজকে ধন্যবাদ দিতে পিছনে ফিরলে দেখে কেউ নেই, না তেজ না সমুদ্র। ওইদিকে
তেজ গাড়ি সরিয়ে সুধার দিকে আসলে দেখে সেখানে সুধা নেই। সমুদ্র জিজ্ঞেস করে, তুই এমন করছিস কেন দাদাভাই? তেজ বলে, আমি যার চোখ স্বপ্নে দেখেছি তার সাথে এনার চোখের হুবহু মিল আছে। তখন সমুদ্র বলে, তাহলে তো ওনাকে খুঁজতেই হবে। যেখানে সুধা দাঁড়িয়েছিল সেখান থেকে তেজ একটা কার্ড পায়। সেখানে একটা দোকানের ঠিকানা লেখা ছিল। তেজ বোঝে যে এটা সুধার। ওইদিকে সুধার বাড়িতে সুধার পিস্তত বোনের আইবুড়ো ভাত অনুষ্ঠান চলছে। সুধার পিস্তত বোন বারবার সুধাদি কই বলছে। এইদিকে তার মা মানে সুধার পিসি কিছু একটা খেতে খেতে মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছে, কি ভেবেছিলে তোমরা আইবুড়ো ভাতটা ফাঁকি দেবে? ও শ্বশুর বাড়ি থেকে তো বলছে, কি মামার বাড়ির সাথে সম্পর্ক নেই বুঝি? শাড়ি গয়না তো দেখলাম না। কোন মামার বাড়িতে তার বিয়ের আগের দিন আইবুড়ো ভাত দেয় গো? তোমরা কি ভেবেছিলে আইবুড়ো ভাতটা না নিয়েই চলে যাব? নিয়েই ছাড়বো। আমি তো ভাবলাম কত বড় করে আইবুড়ো ভাত হবে মামার বাড়িতে। তখন সুধার ঠাম্মি অর্থাৎ তার পিসির মা বলে, তাহলে তো তুই তোর বাড়িতেই দিতে পারতি, সম্মান বাঁচত তোর। সুধার মা বলে, আসলে ঠাকুরজি দোকানের টাকাটা না কালকেই ঢুকলো। তখন সুধার পিসি বলে, চুপ করো তো বৌদি, তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। এই সময় সুধা সোনার দুল নিয়ে ঘরে ঢোকে। সুধা বলে, এই তো এসে গেছে সোনার দুল। তার বোন এসে জড়িয়ে ধরে সুধাকে। সে তো প্রথম থেকেই সুধাকে খুঁজছিল। এই এপিসোডের এই ভাগটি এখানেই শেষ হলো। পরবর্তী ভাগটি খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।